কণ্ঠে শুনলেন শাহ আব্দুল করিমের গান। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় সংবাদ এবং বাকি কয়েকটি অংশ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে আজ পবিত্র জামাতুল বিদা পালন করেছে সিলেট সহ দেশের মুসলিম সম্প্রদায়। সকল মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলবিদা ইয়া শাহরু রমাদান, অর্থাৎ বিদায় বিদায় হে মাহে রমজান। জামাতুল বিদার খুতবার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায়ের প্রস্তুতি নেয় মুসল্লিরা। জামাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয় রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। নগরের সবচেয়ে বড় জুম্মার জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদে। এছাড়াও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদ সহ প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জামাতুল বিদায় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে দেশ জাতি সহ সকলের মঙ্গল কামনায় মোনাজাত করেন। আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় এই সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এছাড়া জামাতুল বিদা পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ জুম্মার নামাজে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদ সহ জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় ছোট বড় ২৫৫০টি মসজিদে প্রায় ১.৫ লাখ মুসল্লির সমাগম ঘটে। প্রতিটি মসজিদে তিল ধরা ঠাঁই ছিল না। অনেক মুসল্লিকে রাস্তায় যায় নামাজে বিছিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ আদায় শেষে জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র ২ থেকে ৩ দিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে মৌলভীবাজারের ঈদ বাজার। জেলা সদর সহ ৭টি উপজেলায় শপিং মল, বিপণী বিতান সহ সব ধরনের ব্যবসার প্রতিষ্ঠান সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। প্রতিটা দোকানে রয়েছে সকল বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড়। পবিত্র ঈদ উল ফিতর এবং বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখকে মাথায় রেখে দুটি উৎসবের উপযোগী জামা কাপড়, পাঞ্জাবির সমাহারে জেলা সদরের প্রতিটি শপিং মল, বিপণী বিতান বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে পছন্দের জামা কাপড়, পাঞ্জাবি, জুতো, কসমেটিক্স, অর্নামেন্টস কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি তেমন আশানুরূপ বিক্রি হওয়ায় বিক্রেতারাও এখন ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারা পছন্দের সামগ্রী ক্রয় করতে অন্যান্য উপজেলা থেকে জেলা সদরের শপিং মলগুলোতে আসছেন। শপিং মল ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষণীয়। নিম্ন আয়ের ক্রেতারা ফুটপাতের দোকানগুলোতে তাদের পছন্দের জামাকাপড়, পাঞ্জাবি, জুতো, আতর, টুপি সহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন। সব মিলিয়ে পবিত্র ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখকে ২০ থেকে ২৫ কোটি টাকার বেচাকেনা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা ও বাজার মনিটরিং প্রশাসনিক তৎপরতায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কদিন বাকি। শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত নগরী। ঈদের কেনাকাটা সহ খাবারের বাজারের তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটাকে নির্বিঘ্ন ও নিরাপত্তা রাখতে নগর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর বিপণী বিতান, গুরুত্বপূর্ণ মোড় আর সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ টহল। প্রতিটি বিপণী বিতানে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারীদের যাতে হয়রানির শিকার হতে না হয় এজন্য সকল বিপণী বিতানেই রয়েছে নারী পুলিশ সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। প্রয়োজনীয় সান্নিধ্য ঈদ উদযাপনের লক্ষ্যে ঘরমুখী যাত্রীদের ভিড় জমছে এখন বাস ও রেলওয়ে স্টেশনে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ৩ তলা ভিত বিশিষ্ট ১ তলা প্রশাসনিক ও ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা একাডেমিক ভবন নির্মাণের ৫০% কাজ এরই মধ্যেই শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। এসব
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সাবেক গোয়েন্দাঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। প্রায় ১.৫ শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর ৪টা ২৮ এবং ইফতারি সন্ধ্যা ৬টা ১১। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ এবং সন্ধ্যায় ৫৩%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ৫টা ৪৬ এবং অস্ত যাবে ৬টা বেজে ৮। সংবাদ ছিল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।